কেকটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেকটা মোল্ড আউট করে নিব। এইভাবে করে সাইড দিয়ে কেটে কেকটা আমি বের করে নিব। কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে বাসায় কেক তৈরি করবেন, আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা বেশি সফট হয়েছে। এখন এই কেকটা আমি কেটে নিব। কেকটা আমি 3টা স্লাইস করে কেটে নিব। প্রথম স্লাইসটা একটু পাতলা করে কেটে নিব। এই স্লাইসটা আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব। একটু ফুড কালার দিয়ে এই কেকটুকু আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এটা আমাদের পরবর্তীতে কেক ডেকোরেশন করতে কাজে লাগবে। এরপর আমি আবারও কেকটা মাঝ বরাবর কেটে এরকম 2 ভাগ করে নিয়েছি। এখন আমি কেকটা ডেকোরেশন করে নিব। প্রথমে কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দিব। 2 চামচ চিনি এবং হাফ কাপ পানি দিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এরপর আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম এই ক্রিমটা দিয়ে কেকের উপরে এইভাবে করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে উপরে আরও একটা কেকের লেয়ার আমি দিয়ে দিব। এরপর উপর দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিব। এরপর আবারও ক্রিম দিয়ে মাখিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্রিম দিয়ে দিবেন। এই ক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। 2টা লেয়ারে আমার এভাবে করে ক্রিম দেওয়া হয়ে গেছে। এখন সাইড দিয়েও আমি এভাবে করে ক্রিম লাগিয়ে দিব। কেকের চারপাশে আমি এভাবে করে ক্রিম লাগিয়ে দিয়েছি। এরপরে কেকের যে একটা স্লাইস আমি রেখেছিলাম ওইটা আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন কেকের চারপাশে গুঁড়ো করা কেকটা এভাবে করে হাত দিয়ে লাগিয়ে দিব। এতে করে কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কেকের চারপাশে আমি এভাবে করে কেকের গুঁড়োটা লাগিয়ে দিয়েছি। এরপর একটু ক্রিমের ভিতর আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে এভাবে করে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এখন এই ক্রিম দিয়ে কেকের উপরে একটা ডেকোরেশন করে নিব। কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আমি সিম্পল একটা ডেকোরেশন করে নিয়েছি। আপনারা যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আমার কেকটা তৈরি করা পুরোপুরি কমপ্লিট। কেকটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে, খেতেও মজা। বাচ্চারা হুটহাট জন্মদিনের কেক খেতে চাইলে বাসায় যদি হুইপড ক্রিম না থাকে তাহলে এইভাবে ক্রিম তৈরি করে ঝটপট করে জন্মদিনের কেক তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। এছাড়া এই কেক তৈরি করতে কিন্তু ইলেকট্রিক বিটারও লাগবে না, ওভেনও লাগবে না, চুলাতেই কেকটা তৈরি করে নিতে পারবেন। আপনারা তো দেখতেই পেলেন আমি কত সহজে কেকটা তৈরি করে নিলাম এবং কেকটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আমার এই রেসিপিটি আপনি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানে